ওয়ালাইকুম আসসালাম। বাচ্চারা কেমন আছো তোমরা? ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। বয়স হয়েছে তো বুঝতে পারিনি, তোমরা বসো। প্রথমে তোমাদের আমি ইতিহাস শিখাবো, ঠিক আছে? কালকে কি পড়াইছিলাম? পরিবেশ কাকে বলে, ঠিক আছে? তোমাদের যে সমাজ বিজ্ঞান পড়াইছিলাম সবার মনে আছে তো? ঠিক আছে। পরিবেশ কাকে বলে? আচ্ছা, পরিবেশ কাকে বলে? রাইহান তুমি বলো, পরিবেশ কাকে বলে? স্যার অত মনে নেই, লাস্টের টুকু মনে আছে। আচ্ছা ঠিক আছে, তোমার যখন মনে নেই সম্পূর্ণ, তুমি লাস্টের টুকুই বলো। কাকে পরিবেশ বলে? প্রেম কইরা কেউ ছেকা খাইয়া আত্মহত্যা করিস না। ছেলে পিলে পড়াশোনার কোনো খোঁজ খবর পাইনি, শুধু ফাইজলেমি আর মোবাইল টিপা না। আজ দেখছি তোদের কি অবস্থা করবো আমি, তার ঠিক নেই। সাইন তুমি বলো, পরিবেশ কাকে বলে? জি স্যার, আমার হচ্ছে না। কেন হবে না? দাঁড়া তো ছেলে মিলে। জি স্যার, আমার মা 2 মাসের বেতন একবারে গিয়েছে। দে দে টাকা দে। এই না হলে স্টুডেন্ট, এই আমার 1 নম্বর ছাত্র। বসেন 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 বসেন। আরাফাত, স্যার। তুমি এই মাসের বেতন এনেছো? জি না স্যার। আনোনি তো? পড়া হবে? জি না পড়াও হবে না, বেতনও আনোনি, গাজের গান। স্যার, আপনি পড়া ধরেন। হ্যাঁ, যদি পড়া হয় তাহলে পড়া ধরে তুমি বলো। বলেন স্যার। তাহলে তুমি বলো, বাংলাদেশের রাজধানীর নাম কি? স্যার, যশোর। छोटा सा मेरा जहां है खुदा। স্যার, হ্যাঁ, আপনি ছেলেপিলের ভুলভাল শিখাচ্ছেন কেন? ভুলভাল শিখাবো না তা কি করবো? 2 মাসের বেতন বাকি, যেদিন ও বেতন শোধ করবে সেদিন বাংলাদেশের রাজধানী ঢাকা হবে, এবং ঢাকায় নিয়ে যাবো। তার আগে এই যশোরই থাকবে। হ্যাঁ, এ রাইহান তুমি বলো তো, ভারতের মোদির বাপের নাম কি? স্যার, আমি তো জানি না, এটা কি পড়ার ভিতরে নাকি? এই পড়ার ভিতরে না, তুই সাড়ে ছাড়া বেশি বলিস। দাঁড়া তো, বেতনের বেলায় নেই, খালি বাকি রাখে আবার কথা বলে। খালি আমরা এবার ফলমূলের বিষয়ে প্রশ্ন হবে তোমাদের, ঠিক আছে? হুসাইন তুমি বলো তো, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? পেয়ারা। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। স্যার, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি পেয়ারা? জাতীয় ফল না কাঁঠাল? জিজ্ঞেস করেছি, বেতন আনতে পারিস নি? 2 মাসের বেতন বন্ধ, তুই বেশি কথা বলিস না। 2 মাসের বেতন বাদ, বাড়ি দৈনিক বলতে পারিস না, আমার টাকা দেওয়ার বেলায় নেই, আবার খুদ ধরিস না। এই সারের খুদ ধরিস তুই, ছেলে পিলের কিছু না বলি। তাহলে রিয়াদ বলো, তাহলে এবার অর্থনীতি থেকে আমরা প্রশ্ন করব, ঠিক আছে? তাহলে রিয়াদ জি স্যার। তুমি বলো, পাকিস্তানের প্রধানমন্ত্রী 20 বছর আগে তার নাম কি ছিল? স্যার, অত বছর আগে আমার জন্মই হয়নি, সেটা ধরলে আমি পারি? এই তুই কি আমার প্রাইভেটের বেতন দিয়েছি? আর না। তুই আমার বেতন দিসনি, তুই ভুলভাল প্রশ্ন করিস। ছেলে পিলে এত বছর কি শিখালাম আমি, বেতন দিসনি প্রাইভেটের।
লুটা লুটা কিসনে না পাকাও। তাহলে এবার হুসাইন বলো, তোমার শেষ প্রশ্ন। সময়ও শেষ, 10 মিনিট পড়াবো, তোমার শেষ প্রশ্নটা করি। তাহলে হুসাইন বলো, 1 আর 1 কত হয়? জি স্যার 2। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই তোরা এর সামাজিকতা দেখ, এইটা হচ্ছে ফ্যামিলিগত শিক্ষা। যত কঠিনই ধরি সে আনসার দিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমার 1 নম্বর স্টুডেন্ট। এবার রায়হানের শেষ প্রশ্ন, সময় নেই, 10 মিনিটের ভিতরে ক্লাস শেষ করে ফেলবো। ঠিক আছে, রায়হান বলো, 13,87,999 ভিতরে 5,363 গুণ করে 12,200 মাইনাস করলে কত থাকে? স্যার 12,087। হ্যাঁ, সঠিক হয়েছে। এই একটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, সুন্দর সুন্দর, রাখ। এই রায়হান, ক্যালকুলেটর আছে, আমি এই অঙ্কটা মিলাই দেখবো সঠিক কিনা। সঠিক তো নাই, এটা ভুল, অবশ্যই ভুল। রাখ। দুই থাকে না, এত পড়াশোনা করালাম, বেতন দেওয়ার বেলায় নেই। শয়তান ছেলে ফেলি। এই হুসাইন, তুই কি পারলি? আমি না, স্যার পেতেছে। বন্ধুরা, আমাদের সমাজে এমনও স্যার আছে যারা নিজের স্বার্থ হাসিলের জন্য কত কী না করে, সব কিছু বিসর্জন দিয়ে দেয় শুধু অর্থের জন্য। আসলে আপনারাই বলবেন, অর্থের জন্য কি ছেলেপিলেকে এভাবে মারধর করা উচিত? ভুলভাল শিক্ষা দেওয়া উচিত? যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মতামত আমাদেরকে জানাবেন, আর আমাদেরকে উৎসাহ দিবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আজ এই পর্যন্তই, দোয়া করবেন আমাদের জন্য।